জয় বাবা তারকনাথের জয়। জাস্ট ভিড়টা আপনি এখন দেখুন একবার, লোকে লোকারণ্য। জয় বাবা তারকনাথ। বাবা তারকনাথের নাম নিয়ে আমি বিষ্ণুমিয়া স্টেশন থেকে পৌঁছে গেলাম এই শেওড়াফুলি জংশন। এই ট্রেনে করে আমরা এসেছি কাটোয়া লোকাল। ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। আজ রবিবার, কালকে হলো এই শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর যেহেতু শ্রাবণ মাস বাবার জন্ম মাস বলে এই হিন্দু ধর্মে মানা হয়, সেহেতু এই শ্রাবণ মাসে প্রথম সোমবার লক্ষ লক্ষ ভক্তের কিন্তু ভিড় হয়। আর এই আজকে রবিবার শেওড়াফুলি এখানে নিমাইতীর্থ ঘাট থেকে জল ভরে তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব একদম তারকেশ্বর ধাম। আজ আমরা প্রথমে এই শেওড়াফুলি জংশন থেকে বেরিয়ে নিমাইতীর্থ ঘাটে যাব। এখন আমরা রয়েছি এই শেওড়াফুলি জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব আমরা ডান দিকে। আর আমরা এদিক থেকে কিন্তু বেরিয়ে এসেছি। দেখি এই যে শেওড়াফুলি জংশনে নেমে যারা বাঘ না নিয়ে আসবেন তারা এরকম এখানে বাঘ পাওয়া যাচ্ছে, এবং ফুল সমস্ত কিছু কিন্তু আমাদেরকে সাজিয়ে দেবে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। বলছি এই যে আপনাদের কাছে তো বাঘ পাওয়া যাচ্ছে, আর এই শুধু বাঘ কত নিচ্ছেন, আর এই সাজিয়ে আপনারা কত নিচ্ছেন? শুধু বাঘ এরকম কাপড় দিয়ে নিলে 40 টাকা করে, আর সাজানো হচ্ছে তাদের দিচ্ছে। এখানে 1000 রকমের মাল আছে, যে যেমন খুশি সাজাতে পারে। আর 100 টাকা, কারো 150 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা থেকে সম্পূর্ণ রূপে কাজ। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার দাদা, বলছি আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে যদি একটু বলেন। ঘুগনি, মুড়ি, আলুরদম, ঠিক আছে। আর এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন লুচি আছে, হ্যাঁ ঠিক আছে। এইদিকে লাড্ডু আছে, আচ্ছা। দেখতেই পাচ্ছেন। আর বলুন, আর আপনার এই পুরি কত করে নিচ্ছেন? পুরি নিচ্ছি 4টে 25 টাকা। আর ঘুগনি মুড়ি? আর ঘুগনি মুড়ি আছে 25 টাকা আর 30 টাকা। সেটাতে থাকবে হচ্ছে ঘুগনি মুড়ি 25 টাকা, আর চানাচুর নিলে ওটা হবে 30 টাকা। একদম গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর এখানে কিন্তু পরিবেশন করা হচ্ছে। তা এই 4টে পুরি নিয়ে নিলাম এখান থেকে, ঘুগনি, তার সাথে কাঁচা লঙ্কা, আবার আলুও রয়েছে। এর দাম পড়েছে 25 টাকা। ব্রেকফাস্ট করে বেরোলাম, আর ব্রেকফাস্ট করে বেরোনোর সাথে সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু চলছে নিমাইতীর্থ ঘাটের দিকে, দেখুন এই যে। আর তার সাথে কিন্তু আমরাও চলেছি। পথে যেতে যেতে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরকম মালা, এরকম বেলপাতা, সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে। দাদা মালা কত নিচ্ছ? এগুলো 5 টাকা করে। 5 টাকা করে। আর বেলপাতা সব সমেত? বেলপাতা, ফুল, মালা সব সময় 10 টাকা। প্রচুর কিন্তু ভিড় আজকে এই বাবার জন্ম মাসে শ্রাবণ মাসের প্রথম সোমবারের জন্যে। ফেরিঘাট, যারা ব্যারাকপুরের দিক থেকে আসছেন তারা কিন্তু এই ঘাট পার হয়ে আসবেন। আর ঘাট পারাপারে ফেরি ভাড়া হলো 7 টাকা। চলুন, এদিকে হচ্ছে নিমাইতীর্থ ঘাট। এরপরে আমরা নিমাইতীর্থ ঘাটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। আপনারা নিমাইতীর্থ ঘাটে যাওয়ার পথেও কিন্তু ছোট বড় সমস্ত রকম ঘাট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এদিকে রয়েছে দেখুন। দিদিভাই ছোট ঘাট কত নিচ্ছেন? ছোট ভাই 10 টাকা। আর বড়গুলো? আচ্ছা, সব থেকে কম হলো 10 টাকা। তো বাবা তারকনাথের নাম নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি নিমাইতীর্থ ঘাটের দিকে। আর এদিকে উপর থেকে চলছে অঝরে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা এগিয়ে চলেছি। তো আমরা কিন্তু এই শেওড়াফুলি স্টেশন থেকে মার্কেটের ভিতরতে এগিয়ে আসলাম এদিক থেকে। আর এই হচ্ছে কিন্তু নিমাইতীর্থ ঘাট। আর আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলে এলাম নিমাইতীর্থ ঘাটের দিকে। যে শেওড়াফুলি স্টেশন থেকে আপনার মিনিট 15 মতো সময় লাগলো এই নিমাইতীর্থ ঘাটে পৌঁছতে। দেখুন দেখুন, পুরো লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় এখানে। ভিড়টা একবার দেখুন। তা আমি চলে এসেছি এখন নিমাইতীর্থ ঘাটে এই শেওড়াফুলি। দেখুন সামনে রয়েছে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু, আর এদিকে দেখুন লক্ষ লক্ষ কিন্তু ভক্ত কিন্তু হাজির হয়েছে এই নিমাইতীর্থ ঘাটে। ভিড়টা একবার দেখুন, অসম্ভব কিন্তু ভিড় হয়েছে দেখুন। আর এখানে জল ভরে বাঘ রাখার কিন্তু ব্যবস্থা রয়েছে নিমাইতীর্থ ঘাটে। দেখুন
খুব সুন্দর কিন্তু ব্যবস্থা। আজকে এই প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালবার জন্যে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু হাজির হয়েছেন বিভিন্ন জায়গার থেকে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটে। এখানে দেখুন এরা ভাইয়েরা বাঘ জল ভরে কিন্তু নিয়ে এসছে, খুব সুন্দর লাগছে দেখুন। আর এই বাঘটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন, বাঘটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। একটা বিরাট একটা বড় কলসি দিয়ে কিন্তু সাজানো হয়েছে দেখুন। একদিকে রয়েছে বাবা ভোলানাথের ছবি, আরেক দিকে কিন্তু রয়েছে এখানে মা কালীর ছবি। এই ঘাটের ঠিক বাঁ পাশে কিন্তু রয়েছে মহিলাদের স্নানাগার, মানে মহিলাদের স্নান করে কাপড় ছাড়তে পারবেন কিংবা স্নানও করতে পারবেন এখানে। দেখুন ভিড়টা একবার দেখুন, ঘাটে সবাই কিন্তু জল মাথায় করে নিয়ে আসছে, জল ভরে স্নান করে, অসম্ভব ভিড়। নিমাইতীর্থ ঘাটের বর্তমান পরিস্থিতি এরকম অবস্থা। আর এখন কিন্তু চলছে ভাটা, জলটা অনেকটাই কমে গেছে। আর যখন জোয়ার আসবে তখন কিন্তু জল কিন্তু এদিকে উঠে আসবে। এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে লোকজন ওপাশে না যেতে পারে, যাতে কোনো একটা অঘটন না ঘটে, তার জন্য প্রশাসন দিক থেকে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে সাবধানতার জন্য। থেকে আমাদের ভিড়টা দেখিয়ে দিচ্ছি দেখুন, লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় কিন্তু এখানে এখন চলছে। আচ্ছা, নিচের দিকটা ওদিকটা আছে কিন্তু লেডিসদের জামা কাপড় ছাড়া এবং চান করার জায়গা, আর এদিকে কিন্তু রয়েছে জেন্টসদের আপনার এখানে জামা কাপড় ছাড়বার এবং এখানে পায়খানা বাথরুম আপনারা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। দেখুন সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওয়াশরুমের জন্যে, তাই তো। এত লক্ষ লক্ষ লোকের সমাগম, তা বাথরুমের সংখ্যা আরেকটু বাড়ালে কিন্তু ভালো হতো। তা যতটুকু করেছে আমি বলবো আরেকটু হলে ভালো হতো। যাক, ভালো ব্যবস্থা করেছে। আপনারা এখানে প্রয়োজনে এসে একটু ওয়েট করে আপনারা কিন্তু ওয়াশরুমের যে ব্যবস্থা রয়েছে, জামা কাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু এখানে আপনার প্রয়োজনীয় কাজটা সেরে নিতে পারবেন। এখানে জেন্টস রয়েছে এই উপরটায়, আর ঠিক এদিকটা দিয়ে ডান দিকটা দিয়ে রয়েছে লেডিস ওয়াশরুম, আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখুন লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম হয়েছে। দেখুন শুধু যত দূর চোখ যায় আপনার শুধু ভক্তের মাথা দেখুন। আর এই হচ্ছে স্নান করার জায়গা, অসম্ভব সুন্দর একটি ভাইব এখানে কিন্তু তৈরি হয়েছে। সত্যি দারুণ লাগছে। কিন্তু আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লাইক এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন আস্তে আস্তে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জাস্ট ভিড়টা আপনি এখন দেখুন একবার, লোকে লোকারণ্য দারুণ। আপনারা ঘাটে আসছে, আপনাদের একটাই কথা বলা হচ্ছে, আপনারা যখন ঢুকছেন ডান দিক দিয়ে ঢুকবেন, আর যখন বেরোবেন ডান দিক দিয়ে বেরোবেন। নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু আমরা আবার এগিয়ে চলেছি একদম এই শেওড়াফুলি জংশন পার হয়ে তারকেশ্বরের পথে বাবার ধাম। আস্তে আস্তে এগিয়ে চলি, আর যাওয়ার পথে সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন, এখনও কিন্তু প্রচুর ভিড়। দেখুন শুধু মানুষের মাথা আর চাঁদায় দেখা যাচ্ছে। দেখুন প্রচুর লক্ষ লক্ষ ভক্ত কিন্তু ঢল নেমেছে, প্রচুর। প্রথম সোমবার বাবার ধাম কিন্তু জমে উঠেছে, একদম একটা আলাদাই লেভেলের মাত্রা পেতে চলেছে। তবে এই বৃষ্টি মাথায় করে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ভক্তের ঢল কিন্তু নেমেছে। চলুন আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি, বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু চলেছি বাবার ধামে। আর জল তুলে এই নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু দিক নির্ণয় করা হয়েছে, ডান দিকের রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা। সঙ্গে নিয়ে বাবার নাম নিতে নিতে কিন্তু চলছে হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। জয়। কিছুটা এসে কিন্তু দুটো রাস্তায় আছে, একটা ডান দিকে, আর আমরা কিন্তু ভক্তদের সাথে পা মিলিয়ে এগিয়ে চলেছি এই বাঁ দিকের রাস্তাটা ধরে। চলে এলাম এই নিমাইতীর্থ ঘাটের ঠিক এই রাস্তা ধরে। আর এদিকে কিন্তু লেখা রয়েছে তারকেশ্বর যাওয়ার রাস্তা, এদিকটা হলো তারকেশ্বর যাওয়ার রাস্তা। এই সবাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে
নিবেদিত ঘাট থেকে দেখুন। জয় বাবা তারকনাথ, বোম বলে। তা আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর এই সামনেই রয়েছে শেওড়াফুলি যে গেট, সে গেট কিন্তু আমরা পার হয়ে একদম মেন রোডে উঠবো। দেখুন এই লাইন পার হয়ে কিন্তু সবাই চলে আসলো, ধীরে ধীরে সবাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। লক্ষ লক্ষ ভক্তের ঢল কিন্তু আজকে রাস্তায়। তা লক্ষ লক্ষ ভক্তের সাথে আমরাও কিন্তু পা মিলিয়ে এগিয়ে চলেছি বাবা তারকনাথের বাবা ধামের পথে। দেখুন কত বড় বড় বাঘ নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। বোম বলে, জয় শিব শম্ভু। জয় শম্ভু, জয় বাবা তারকনাথের জয়। তো দাদা কিন্তু দাদার সন্তান এটা, বাহ। দাদা কিন্তু দেখুন নিজের বাচ্চাকে সাথে নিয়ে কিন্তু এগিয়ে চলেছে এই তারকেশ্বর ধামে। একদিকে রয়েছে তার নিজের বাচ্চা এবং আরেক দিকে কিন্তু রয়েছে বাবা নিয়ে কিন্তু জল ফেলার জন্য সেই গঙ্গা জল। সত্যি এ এক অপূর্ব দৃশ্য। এই সনাতন ধর্মের এই বিশ্বাস সত্যি অপূর্ব মাহাত্ম্য করে তুলেছে। হর হর মহাদেব, পার করেগা। এখন এই মুহূর্তে শেওড়াফুলি স্টেশন, আর শেওড়াফুলি স্টেশনে ভিড়টা একবার দেখুন। লক্ষ লক্ষ ভক্তের ঢল কিন্তু এই এখন শেওড়াফুলি স্টেশনে। একদিক দিয়ে উঠে যাচ্ছে ওভারব্রিজ দিয়ে, আবার এদিক থেকে নামছে। দেখুন স্টেশনে পা ফেলার জায়গা নেই। জাস্ট ভিড়টা আপনারা এখন একবার কল্পনা করুন। এইটা ব্যান্ডেল লোকাল চলে যাচ্ছে, হাওড়া ব্যান্ডেল লোকাল। অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। তাহলে বাবার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা দেখুন, সনাতন ধর্ম কিন্তু আজকে এই জেগে উঠেছে। স্টেশনের ভিড়টা একবার দেখুন, সাবের উপর থেকে কীরকম দেখা যাচ্ছে, শুধু মানুষের মাথা, ভক্তের ঢল। ঘড়িতে বাজে দুপুর 1:09, আর ঢুকে পড়লো শেওড়াফুলি স্টেশনে। এই আরামবাগ লোকাল এই ট্রেনে করে আমরা কিন্তু পৌঁছে যাব বাবার স্থান তারকেশ্বর ধাম। ঘড়ির সময় এখন ঠিক দুপুর 2টো, আর আমরা পৌঁছে গেলাম বাবা তারকনাথের ধাম তারকেশ্বর। তো বেরিয়ে এলাম এই তারকেশ্বর স্টেশনের বাইরে। আর এই তারকেশ্বর স্টেশনের বাইরে যারা পুণ্যার্থী রয়েছেন তাদের জন্য এখানে ট্রেন বানিয়ে দিয়েছেন। আর এখানে এই হচ্ছে আমাদের প্রশাসন কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখভাল করছেন। দেখুন এখানে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র, এখানে রয়েছে প্রাথমিক চিকিৎসালয়। যদি প্রাথমিক কিছু চিকিৎসার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এখানে চিকিৎসা করে নিতে পারেন। আর যেটা প্রাথমিক চিকিৎসালয়, তো এখানে আপনার প্রথমত কী কী আপনার চিকিৎসা মানে করা ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকতে পারবেন? হ্যাঁ, সব ট্রিটমেন্ট তো এখানে করা না না সেটা সম্ভবই নয়। যেটুকু আমাদের করার এখানের মধ্যে করা সম্ভব, ধরুন কেউ পায়ে ব্যথা নিয়ে আসে, ম্যাক্সিমামই তো পায়ে ব্যথা, জ্বর, এগুলোই তো যাত্রীদের হচ্ছে, কারণ এতটা রাস্তা তারা হেঁটে আসছে। সুতরাং ওই মেডিসিন দেয়া হচ্ছে। কারোর ধরুন পায়খানা বমি হচ্ছে, সেই মেডিসিন ফার্স্ট এড করে দেওয়া হচ্ছে, ফার্স্ট এড করে দেওয়া হচ্ছে। আজকে সকালেও যেমন একটা পেশেন্ট ছিল, তার চেস্ট পেন হচ্ছিল মারাত্মকভাবে। আমাদের এখানে যতটা পেরেছি আমরা সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্স কল করে তাকে হসপিটাল রেফার করা হয়েছে। এই পরিষেবাগুলো আমরা দিচ্ছি। খুব সুন্দর পরিষেবা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আপনারা কিন্তু কোনো যদি অসুবিধায় পড়েন তাহলে কিন্তু আপনারা এখানে স্টেশনের বাইরে চিকিৎসালয় রয়েছে, আপনারা চিকিৎসার সুবিধাটা আপনারা নিতে পারেন। কারোর যদি কোনো অসুবিধায় পড়ে এখানে এরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবে, আপনারা এখানে জানতে পারলে। আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাব বাবার মন্দিরের দিকে। তো এই হচ্ছে স্টেশন, স্টেশন থেকে একটু এগিয়ে এসে কিন্তু আমরা চলে যাচ্ছি এই ডান দিকে।
তা স্টেশন থেকে প্রায় 2 মিনিটের মতো হাঁটা পথে কিন্তু আমরা পৌঁছে গেলাম বাবা তারকনাথের মন্দিরের যে মেন গেট রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাই বাবার মন্দিরের দিকে। ঘড়ির সময় বলছে 2:28 আর আমরা পৌঁছে গেলাম এখন তারকেশ্বর রাজবাড়ি। এই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ির সামনেটা আমরা এখন পৌঁছে গেছি। আর তারকেশ্বর রাজবাড়ির সামনে কিন্তু বসে গেছে মেডিকেল ক্যাম্প। আর এই মেডিকেল ক্যাম্পে আপনারা প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো করা হয় সেই চিকিৎসাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। যদি কোনো গুরুতর কিছু হয় তাহলে এরা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেবে। আর ঠিক এর পাশে কিন্তু রয়েছে পার্কিং লট, এখানে বাইক এবং সমস্ত কিছু পার্কিং করা রয়েছে। আর আমরা কিন্তু এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের পথে। বাদিক থেকে কিছুটা এগুলি কিন্তু পেয়ে যাবে বাবার মন্দির। কিন্তু পুলিশ ব্যারিকেড বসে গেছে। আর এই সামনেই হচ্ছে মেন গেট বাবার মন্দিরে যাওয়ার পথে। এরকম ভোগ প্রসাদের দোকান রয়েছে, তা আমরা একটু জেনে নেব। এখানে প্যাড়া থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। নমস্কার দাদা। আচ্ছা, মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনার সব থেকে কম ভোগ কত আছে? 51 আছে, 101 আছে, সব থেকে কম 51 টাকা। নর্মাল আছে। এখন প্যারাটা দিয়ে ভালো প্রসাদ নিতে গেলে 51 টাকা, আর নর্মাল হলে 31 টাকা। নর্মাল হলে 31 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এখানে আপনার প্রবেশ পথে রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য যে জল ঢালবার লাইন রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা লাইন রয়েছে। মহিলা একদিকে এবং পুরুষ একদিকে কিন্তু লাইন রয়েছে। দেখুন এখানে 1 নম্বর গেট, এখানে রয়েছে মহিলা লাইন। এদিকে গেট দিয়ে আপনার ঢুকে গেলাম 1 নম্বর গেট। আর 1 নম্বর গেটের পাশে এদিকে রয়েছে মহিলা লাইন। আর এটা কিন্তু স্পেশাল লাইন, মহিলা এবং পুরুষ। এখানে 100 টাকা করে কিন্তু রয়েছে লাইনে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই গেট। আর 1 নম্বর গেটের ঠিক বাদিক দিয়ে ঢুকে গেল দুধপুকুর যাওয়ার রাস্তা। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি দুধপুকুরের দিকে। এই হচ্ছে দুধপুকুর। যারা আপনারা গঙ্গা থেকে গঙ্গার জল নিয়ে আসবেন না, যারা মনে করছেন এইখান থেকে আপনারা জল নিয়ে বাবার মাথায় জল ঢালবেন, এই পাশে রয়েছে দুধপুকুর। ঠিক এই দুধপুকুরের পাড়ে কিন্তু রয়েছে এরকম গঙ্গার জল, দুধপুকুরের জল। আর এই জল কিন্তু আপনারা নিয়ে বাবার মাথায় ঢালতে পারবেন। আর এখানে দাদা রয়েছে, দাদা জল বিক্রি করছেন। হ্যাঁ নমস্কার দাদা, হর হর মহাদেব। নমস্কার। তা এই জল আপনারা কত করে নিচ্ছেন? আপনার 20 টাকা থেকে শুরু, 20, 30, 50 বিভিন্ন রকম আছে। বিভিন্ন রকম আছে। ধরুন এই 20 টাকা, 30 টাকা, বড় 50। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বাবার দুধপুকুর। তবে সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু এখানে একটা লাইট শো চালু করা হয়েছে। খুব সুন্দর লাইট শোটা হয়। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন, লাইট শোটা দেখে যাবেন, অপূর্ব সুন্দর লাগবে। জয় বাবা তারকনাথের নাম স্মরণ করে আমরা এই তারকেশ্বর ধামের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। এবং ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন। এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে এগিয়ে চলার সঙ্গী হন। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি একদম বাবার মন্দিরের প্রাঙ্গণে। আর ঠিক বাবার মন্দিরের আমরা পিছনে রয়েছি। আর আজকে যেহেতু এই শ্রাবণ মাসের 2 তারিখ রবিবার, এখানে কিন্তু সবাই কিন্তু পুজো দিচ্ছে। আর আগামীকাল হলো প্রথম সোমবার, বাবার স্থানে প্রথম সোমবারে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় কিন্তু চলেছে। আমরা যে নিমাতীর্থ ঘাটে আমরা দেখেছি, তা এখানে কিন্তু বাবার পুজো দেওয়া হচ্ছে। দেখুন শ্রাবণ মাসে দেখুন বাবার স্থানে কিন্তু সবাই জল ঢালতে পুজো দিতে গেছেন। এই হচ্ছে বাবার মন্দির। আর বাবার মন্দিরের ঠিক বাঁ পাশে কিন্তু রয়েছে
ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর জায়গা। এই হচ্ছে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর জায়গা। এখানে কিন্তু রয়েছে বাবার নন্দী মহারাজ বাবার সামনে, আর এদিকে রয়েছে বাবার মূল মন্দির। দেখে বাবার সামনে কিন্তু বাবাকে পুজো দিয়ে কিন্তু সব বেরোচ্ছে প্রচুর ভক্তবৃন্দ। জয় বাবা। তা বাবার মন্দির থেকে বাবাকে খুব সুন্দরভাবে দর্শন করলাম, বাবার অশেষ কৃপা, বাবাকে দর্শন করতে পারলাম। তবে ভীষণই ভিড় রয়েছে, ভিড় সত্ত্বেও কিছুক্ষণ পর কিন্তু খুলে দিচ্ছে, বাবাকে দর্শন করতে পারলাম। ভাবলে চলুন এরপরে কিন্তু আমরা আরও যেসব জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু আমরা ঘুরে দেখছি। চলুন। ঘড়ির সময় এখন 3:14, দুপুর হয়ে গেছে আর খাবারও সময় হয়ে গেছে। তা ঠিক আমার এই পাশের ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হলো রাজবাড়ি। রাজবাড়ির থেকে জাস্ট একটু বাবার মন্দিরের দিকে এগোতেই আর এই ডান দিকে রয়েছে লোকনাথ হোটেল। আর এই লোকনাথ হোটেলে থাকবারও ব্যবস্থা রয়েছে আর খুব সুন্দর সুলভ মূল্যে নিরামিষ খাবার আপনারা পেয়ে যাবেন। দুপুরের লাঞ্চটা সেরে নিই, আর এই লাঞ্চের কত কী দাম পড়ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তা আমি কিন্তু এখন রয়েছি তারকেশ্বরে রাজবাড়ির ঠিক সামনে লোকনাথ হোটেলে। আর লোকনাথ হোটেলে কিন্তু 3 রকম থালি পাওয়া যাচ্ছে, আপনার 100 টাকা, 120 টাকা আর 150 টাকা। 150 টাকায় কিন্তু আপনাদের সুন্দরভাবে একটা কাঁসার থালিতে পরিবেশন করা হচ্ছে। আপনারা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার পেয়ে যাবেন সাদা ভাত, লেবু, এখানে রয়েছে স্যালাড, ঝুরঝুরে একটা আলু ভাজা সুন্দর, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে আলু পোস্ত, আর এদিকে চাটনি, এখানে পনির রয়েছে, এখানে রয়েছে ধোকা আর ফুলকপি দিয়ে ডালনা, শুক্তো, ডাল, আর এদিকে রয়েছে দই। আর 100 টাকার যে থালি রয়েছে, 100 টাকার থালিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। 100 টাকার থালিতে আপনারা পেয়ে যাবেন চাটনি, পাঁপড়, এদিকে আলু ভাজা, সাদা ভাত, এটা ধোকার ডালনা, এদিকে আপনার রয়েছে শুক্তো, আর রয়েছে এখানে ডাল, আর এটাও কিন্তু একটা রয়েছে আলু পোস্ত। এইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই 100 টাকার থালিতে। আর ভাত যেটা পাবেন আপনারা আনলিমিটেড, ধোকার ডালনা বাদ দিয়ে আপনারা বাকি সবজিগুলো কিন্তু আনলিমিটেড পেয়ে যাবেন, যে যতটা খেতে পারেন। তা চলুন খাবারের স্বাদ কীরকম খেয়ে দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তবে খাওয়া দাওয়া করছি, সত্যি রান্না কিন্তু একদম ঘরোয়া রান্না, আপনারা খুব সুন্দর খাবার দাবার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি তেল মশলা নেই, একদম চিমচাম ঘরোয়াভাবে খুব সুন্দর খাবার। আমরা তারকেশ্বর ধামে লোকনাথ হোটেলে খাওয়া দাওয়ার পর আর ওখান থেকে একটা টোটো ধরে আপনারা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরের খুব কাছাকাছি লোকনাথ বাউনার পার্ক। 2026-এ সরকার বদলানোর পর যে সুন্দর ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য, সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এদিকে চলে গেল তারকেশ্বর মন্দির, আমরা কিন্তু টোটো করে এখান থেকে চলে আসলাম লোকনাথ বাউনের পার্ক। 2026 সালে যে নতুন সরকার কিন্তু এখানে একটা শ্রাবণী মেলার এখানে আয়োজন করেছে। এই মেলাটা কীরকম সেজে উঠেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে মেলা প্রাঙ্গণ, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এই মেলা প্রাঙ্গণে ভক্তদের থাকবারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এই বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে ভক্তদের জন্যে এখানে থাকবার ব্যবস্থা, আর এখানে বাঘ রেখে কিন্তু এখানে বিশ্রাম করতে পারবে, খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করেছে। আর এখানে রয়েছে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা, বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর ভিতরে সাংস্কৃতিক মেলা প্রাঙ্গণ রয়েছে, তা চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে সেই খুব সুন্দর একটি শিবের মূর্তি, সামনেই দেখতে পাচ্ছি কিন্তু একটা খুব সুন্দর একটা শিবের মূর্তি রয়েছে। দারুণ লাগছে কিন্তু। এখানে কিন্তু লেখা রয়েছে পূর্ণ হোক মনস্কামনা, 50 লক্ষ ভক্তের আস্থার যাত্রা। আর এ পাশে রয়েছে জলের ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার। এই হচ্ছে শ্রাবণী মেলা।
হচ্ছে সাংস্কৃতিক মেলা। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। কয়েক হাজার লোকের বসার কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। কয়েক হাজার লোক একসাথে বসে কিন্তু এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু দেখতে পারবে এই শ্রাবণী মেলায়। দারুণ ব্যবস্থা কিন্তু করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখুন। তবে শ্রাবণী মেলার জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর লাগলো আমার কাছে। এখানে কাল থেকে কিন্তু লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এখানে এসে হাজির হবে। শ্রাবণী মেলা প্রাঙ্গণ আমাদের দেখা হয়ে গেল, আমরা ঘুরে দেখলাম। আর আপনারা যখন আসবেন এই শ্রাবণী মেলাটা অবশ্যই আপনারা ঘুরে যাবেন। আর প্রচুর ভক্তের এখানে থাকবার কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে হচ্ছে, এই চলবে একে একে। খুব দারুণ লাগলো এই জায়গাটা। আর সবথেকে এখানে যে বাবার যে মূর্তিটা করা হয়েছে, যে মহাকালের মূর্তি, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন আপনাদের ভোরের সময় এখন বৈকাল 5:34। আমরা এখন পৌঁছে গেলাম বাবা লোকনাথের মন্দির। আর বাবা লোকনাথ মন্দিরে দর্শন করার জন্য কিন্তু এখানে কিন্তু লাইন পড়েছে, যারা জল ঢালবেন এবং দর্শন করবেন তাদের জন্যে। এখানে রয়েছে বাবা লোকনাথের মন্দির, এই হচ্ছে বাবার সেই লোকনাথের মন্দির। আর এখানে বাবা লোকনাথকে কিন্তু মহাদেব রূপে পুজো করা হয়, যেহেতু এই মহাদেবের মাথায় আগে জল ঢেলে তারপরে কিন্তু বাবা তারকনাথের মাথায় জল ঢালা হয়। এটাই কিন্তু রীতি রয়েছে। যারা শেওড়াফুলি থেকে হেঁটে আসেন প্রথমে এখানে জল ঢালেন বাবা লোকনাথের মাথায়, তারপরে বাবা তারকনাথের মাথায় জল ঢালেন। আর এখানে কিন্তু জল পাওয়া যাচ্ছে, তা আপনারা এখান থেকে জল সংগ্রহ করে কিন্তু জল ঢালতে পারবেন। আর এই হচ্ছে বাবা লোকনাথের মন্দির। এই লোকনাথ বাবার মন্দিরের পাশে কিন্তু রয়েছে বাবা হনুমানজির মন্দির। এই হচ্ছে বাবা হনুমানজির মন্দির। বাবা লোকনাথ মন্দির আমাদের দর্শন হয়ে গেল এবং এখানকার যা যা রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আমরা দর্শন করলাম এবং ঘুরে দেখলাম। তা ঘড়ির সময় এখন 5:49। আর আমরা এখন চলে এসেছি লোকনাথ বাবার মন্দির থেকে টোটো করে লোকনাথ স্টেশন। আর এই লোকনাথ স্টেশন থেকে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল। আজকের এই তারকেশ্বর ধামের প্রথম সোমবারের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব কথাটি লিখে জানাবেন। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন পর্বে, নতুন গন্তব্যস্থলে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।